প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি নতুন অধ্যায় নিয়ে হাজির হলাম। তো আমাদের আজকের যে পরিমিতির যে 16.2 অধ্যায়টা আছে, আমি আজকে তোমাদের সেটা সলভ করে দেখাবো। তো আমাদের প্রথম অঙ্কটা কি বলছে বলো তো? বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের আমাদের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের যে ফার্স্টে বুঝতে হবে আয়তাকার ক্ষেত্রটা কি। দেখো আমাদের চতুর্ভুজ, আমাদের যে চতুর্ভুজের মতো দেখতে, এটা হলো আমাদের আয়তক্ষেত্র, ঠিক আছে? আয়তাকার ক্ষেত্র বলছে এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হলো এইদিকে আর আমাদের প্রস্থ হলো এইদিকে। তাহলে আমাদের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে আমাদের যদি আমাদের যে বিস্তার সেটা যদি x হয়, তাহলে দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে এটা হবে 2x, তাই না? মনে করি আমাদের যে বিস্তার মানে প্রস্থ যদি x হয়, তাহলে আমাদের দৈর্ঘ্য বিস্তারের কি হবে? 2x মানে দ্বিগুণ, তাই না? তো আশা করি চিত্রটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু অঙ্কে ফিরে যাই। তো আমরা একটু মনে করি আমাদের যে অঙ্কটা আছে সেটা আমরা মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার আমাদের সমান x মিটার, ঠিক আছে? যেহেতু আমাদের একক ছিল বর্গ মিটারে, ঠিক আছে? তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য কত হবে? 2x মিটার। ওকে, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল কি হবে? আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে বিস্তার হলো x আর আমাদের দৈর্ঘ্য হলো 2x, তাহলে x গুণ 2x স্কয়ার বর্গ মিটার, ঠিক আছে? তাহলে আমাদের একটা কিন্তু 512 বর্গ এর ক্ষেত্রফল দেয়া আছে। তাহলে আমরা একটু প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন মতে কি লিখতে পারি? 2x স্কয়ার ইকুয়াল টু 512। তাহলে আমরা এখানে 2টাকে রেখে দিলাম, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 512 ভাগ 2, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? x স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি ভাগ করি 512 আমাদের যদি ভাগ করি ভাগ 2, তাহলে আমাদের কত? 256 আসতেছে, 256, ঠিক আছে? এখন 256 কে x ইকুয়াল টু, আমরা এটাকে রুট করে দেই 256, তাহলে আমরা x সমান কত পাচ্ছি? x সমান আমরা পাচ্ছি, এটাকে আমরা রুট করে দিলে 16 পাচ্ছি। তাহলে x এর মান আমাদের 16। তাহলে বিস্তারের মান কত বলতো? বিস্তারের মান বেরোলো আমাদের 16, তাই না? এখন আমাদের এর দৈর্ঘ্য বের করে ফেলতে হবে। অতএব দৈর্ঘ্য সমান আমরা কি পাচ্ছি? দৈর্ঘ্য সমান 2x পাচ্ছি, তাহলে 2 এর সাথে x গুণ মানে 16 গুণ, তাহলে x এর মান আমাদের 16 দুগুণ কত? 32, তাই না? 16 দুগুণ 32 মিটার, তাহলে দৈর্ঘ্য আমাদের 32 মিটার আর প্রস্থ মানে বিস্তার হলো 16 মিটার। এখন এর পরিসীমা, তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা, আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি বলতে পারবা? একটু নতুন করে শিখাই দেই। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা কি লিখবো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে? বা বিস্তার যেটাই বলো, ঠিক আছে? তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আমাদের? 32 আর প্রস্থ কত? 16, তাই না? তাহলে 16 আর 32 যোগ করলে আমাদের কত হবে বলতো? 48। 2 গুণ 48 48। তাহলে আমাদের যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 2 গুণ করলে আমাদের কিন্তু 96 হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মিটার, কারণ পরিসীমা আমাদের মিটারে হয়, ঠিক আছে? তো আমরা একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তাহলে বিস্তার যদি x হয় তাহলে আমরা কি দৈর্ঘ্য পেলাম? 2x, তাই না? এবং আয়তাকার ক্ষেত্রের বিস্তার আমরা ধরে নিচ্ছি x আর 2x, তাহলে ক্ষেত্রফল কত হবে? 2x স্কয়ার। তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু আমাদের ক্ষেত্রফল 512, তাহলে আমরা 512 নিছি। এখানে গুণ আকারে ছিল, সেটাকে আমরা ভাগ করে দিছি। ওকে, আমরা কিন্তু ভাগ করে দিছি। তারপর কি হয়েছে? 256। ওকে, 256 কে কি করছি? আমরা রুট করছি। রুট করে আমরা কত পাচ্ছি? 16 পাচ্ছি, তাই না? তাহলে দৈর্ঘ্য
আমাদের 2x ছিল, তাহলে 2 ইন্টু 16, তাহলে 16 দুগুণ 32। তাহলে আয়তকার ক্ষেত্রে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য কত ছিল 32 আর প্রস্থ ছিল আমাদের কত 16। তাহলে 32 আর 16 48, 48 এর সাথে 2 গুণ করলে 96 মিটার। তাহলে এর পরিসীমা কত হবে 96 মিটার। তো আশা করি অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।